হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন খিচুড়ি নিয়ে বসে পড়েছি। আমি নয়, আমার ছেলে খিচুড়ি খাচ্ছে, তো ওর জন্য করেছি অল্প করে। এখন ঘি দিয়েও খিচুড়ি খাচ্ছে, ঝর্ণা ঘি দিয়ে। আমার ছেলে হচ্ছে খিচুড়ি লাভার। অল্প একটু রাতে ভাত থাকলে সেটা দিয়ে আমি ওর করে দিই অল্প খিচুড়ি। বেশ, আনিস না আনিস না। তো আমি এখন কোনো কাজ করিনি, এক মুঠো ভাত ছিল। আমি আজকে যেহেতু শনিবার একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, তো সেই কারণে কোনো কাজ করিনি। ঘুম থেকে উঠে ও উঠেছে সকাল 7টায় পড়ছিল, তা খিদে পেয়েছে, সেখানে বললো মা একটু আমাকে খিচুড়ি করে দাও। তো ভাবলাম এক মুঠো ভাত আছে, সেইটাতে একটু খিচুড়ি করে দিই। তো অল্প একটু খিচুড়ি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। অল্প ডাল দিয়েছি, আর দু একটা ছোটো বড়ো আলু সবজি দিয়েছি। তো চলুন এবার আমার কাজ করতে যাচ্ছি, ও তখন এখানে খাক। তো দেখতে পাচ্ছেন চলে আসছে থালা বাসন ধুইতে। তো চলুন এবার ধুয়ে নিয়ে পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সব থালা বাসন ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসটাকে তো কালকে রাতে মুছেছিলাম দেখে এসেছি, আজকে আবার একটু ক্লিন করে নিয়েছি। তো বাবা বাজারে গিয়েছে, চলুন বাজার থেকে কিনে এসে দেখি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ও বাবা বাজারে গিয়েছিল, বাড়ি থেকে চলে এসেছে। তো দেখাচ্ছি কী বাজার নিয়ে এসে, দেখতে পাচ্ছেন নিয়ে এসে চিড়ে নিয়ে এসছে, এদিকে পাস্তা নিয়ে এসছে। এগুলো সব আমার ছেলের টিফিন, ছেলের জন্য যেহেতু প্রতিদিন টিফিন করতে হয়। আর এদিকে এক প্যাকেট নিয়ে এসছে ডালিয়া, এদিকে নিয়ে এসছে ভিনিগার নিয়ে এসছে, শ্যাম্পু নিয়ে এসছে। আমি এই সানসিল্ক শ্যাম্পু ইউজ করি, তো শ্যাম্পু নিয়ে এসছে, শুকনো লঙ্কা নিয়ে এসছে, এদিকে পেঁয়াজ, এদিকে আলু, আর এদিকে হচ্ছে আদা রসুন নিয়ে এসছে। তার সঙ্গে নিয়ে এসছে স্পেশাল জিনিস, ছুটির দিনকে যেটা করা হয়, মাংস নিয়ে এসছে। তো দেখতে পাচ্ছেন। তো চলুন, এই হচ্ছে আজকে আমার বাজার। তো এটা হচ্ছে মোষের মাংস। তো চলুন এবার রান্না শুরু করে দিই। কী রান্না করবো আজকে? মাংস দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করবো। তো চলুন রান্নাটা স্টার্ট করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ওর বাবা বাবুর জন্য খাবার নিয়ে এসছে। এগুলো আর শেয়ার করতে পারিনি, তো এখন করে দিচ্ছি। আমার স্নান করা হয়ে গেছে, তো খুব খিদে পেয়েছে। ওর বাবা বাজার থেকে এসে আবার কোথাও বাজারে চলে গেল, তো সেই কারণে চাটা কিছু করেনি। মানে আমি ছুটির দিনকে চা করি, কিন্তু ওর বাবা বললো আমি খাবো না, একবার ভাত খাবো। তো দেখতে পাচ্ছি এত ম্যাগি নিয়ে এসছে। আর যা ওর বাবা ওরা খেয়ে রেখে দিয়েছিস, যা পড়ে গেল। যা খেয়াল করে একটু ও মানে এই চাষিটা খেয়ে ওদের রেখে দিয়ে চলে গেছে। আমি স্নান করতে গেছি, আমি ভেবেছি সব নতুন প্যাকেট ছেলের বিস্কুট সব ওর মধ্যে রেখে দেয়, পাগল। যা সব পড়ে গেল। তোমার চাঁচুটা খেয়েছে, আমি ভেবেছি গোটা মোচা আছে, কারণ এক্ষুনি সব নিয়ে এসছে, খেয়ে নিয়ে ওর মধ্যে রেখে চলে গেছে। মানে ফোন আসলে একটা এখন যেতে হবে, তো মানে খেয়ে ওখানে খাচ্ছে, তাদের করে এখানে চলে গেছে। তো যাই হোক, চলুন আমি করে খেয়ে নিই। তো চলুন আমি চানাচুরটা বিস্কুটটা খেয়ে নিই, নিয়ে তারপর রান্না করতে যাব। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি বিস্কুটটা খেয়ে নিয়েছি, চানাচুর বিস্কুট। তারপর দেখছি ছোটো ছেলে উঠে গেছে, তো ভাবলাম ওর জন্য ম্যাগি করে দিই। ও ম্যাগিটা খেয়ে নেয়, তারপর আমি রান্না শুরু করবো। এখন রান্না শুরু করিনি, এখন কোটা বাচ্চাও কিছু করিনি, জাস্ট ফ্রিজ থেকে বের করে গেছি সব জিনিসটা। তো বাবুর ম্যাগিটা খাইয়ে দিয়ে তারপরে না তো ঘ্যান ঘ্যান করে সারাক্ষণ ধরে। তো চলুন ম্যাগিটা করে খাই, আগে স্নান করাবো আবার। স্নান তো প্রতিদিনই করে, কিন্তু আজকে বেশ শ্যাম্পু করিয়ে সাবান দিয়েই ভালো করে স্নান করাবো। আর প্রতিদিন জাস্ট জল দিয়ে, গরম জল দিয়ে স্নানটা করিয়ে দিই। আর শনি আর রবিবারটা একটু ভালো করে স্নানটা করাই, ভালো করে সাবান টান মাখিয়ে দিই, একটু শ্যাম্পু করে দিই। আমিও একটু আগে স্নান করেছি, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি। আমারও সারা সপ্তাহ জাস্ট জল দিয়েই স্নান করা হয়ে যায়। একটু ফেস ওয়াশটা মুখটা ধুই, আদার্স কিছুই করতে পারি না। আর চুল সবসময় ভিজাই না, সত্যি বলতে গলা অব্দি ভালো করে স্নানটা করে নিই, আর মাথাটা সামনের সেদিন হয়তো শুধু ধুয়ে নিই। আর কারণ চুলটা সবসময় বাঁধা থাকে, তো চুল ধুয়ে রেখে ভিজে রেখে হয়, চুলটা শুকাতে চায় না। আর আমাদের স্কুলে তো চুল ছাড়াও যায় না, অন্য প্রফেশনাল চুল ছাড়াতে যায় কি, আমাদের স্কুলে চুল ছাড়া যায় না, সেই কারণে চুলে সবসময় বাঁধতে হয়। তো সেই কারণে সত্যি বলতে চুল আমি ভিজাই না, আর গলা অব্দি স্নানটা করে নিই, মাথা সেদিনটা শুধু ধুয়ে দিই। আর শনিবার থেকে ভালো করে শ্যাম্পু করে স্নান করে। আজকে যেহেতু শনিবার, আজকে ভালো করে মাথায় তেল দিয়েছি, দিয়ে স্নান করে নিয়েছি। শ্যাম্পু আজকে করে নিই, কালকে রবিবার, কালকে শ্যাম্পু করে নেবো ভালো করে। শনিবার দিন আর সারা সপ্তাহ তেলও মাখি না, শনিবার দিনকে ভালো করে তেল পুরো ভালো করে চুল পুরো ভিজিয়ে তেল মাখি,
নিয়ে স্নানটা করে নিই আর রবিবারেতে ভালো করে শ্যাম্পু করে নিই। তো চলুন আপনার সাথে কথা বলতে আমার ম্যাগি হয়ে গেছে, বাবুকে দিয়ে দিই, দিয়ে তারপর সবজিগুলো কুটে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি 4টে আলু নিয়েছি, নিয়ে পিস পিস কেটে নিয়েছি। আর নিয়েছি 10টা টমেটো দেখতে পাচ্ছেন। আর নিয়েছি 700 গ্রাম মাংস নিয়েছি, গরুর মোষের মাংস নিয়েছি 700 গ্রাম। আর এদিকে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি দেখতে পাচ্ছেন, ধনে পাতা কুচি নিয়েছি। আর নিয়েছি কিছুটা মটরশুঁটি। তো চলুন দেখাচ্ছে। এই নিয়েছি মটরশুঁটি, 250 গ্রাম মটরশুঁটি নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার উপকরণ। তো চলুন রান্নাটা স্টার্ট করে দিই, কীভাবে করছি দেখাচ্ছে। তো সবাই তো জানেন প্রথমে কি কাজ হয় রান্নার। প্রথমে হচ্ছে আদা রসুনটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেবো। চলুন পেস্টটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি আদা রসুনটা নিয়ে নিয়েছি, নিয়ে ভালো পেস্ট করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর মাংসটাকে ধুয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা বসিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছু সর্ষের তেল। তেলটা গরম হোক। তো তেল আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি যে একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার পেঁয়াজটা লাল লালি হয়ে গেছে। তো আমি দিয়ে দেবো এবার যে মাংসটাকে ধুয়ে রেখেছি সেই মাংসটাকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম মাংস। মাংসটা দিয়ে একটু তেলের সঙ্গে নাড়ি চাড়িয়ে নিতে হবে। তো আমি 2 থেকে 3 মিনিট আমি মাংসটাকে ভালো করে একটু তেলে ভাজা ভাজা করে নেবো। নিয়ে আমি দিয়ে দেবো যে মশলাটা করেছি সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার 2 মিনিট মতো কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার আমি দিয়ে দেবো এর সঙ্গে 1 চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ করে দেবো। তো চলুন দিয়ে দিই 1 চামচ লবণ, বড় চামচ 1 চামচ দিয়েছি, 1 চামচ হলুদ করে দিয়েছি। যেহেতু এতে আমার আলু অ্যাড হবে, কিন্তু আমি এখনও কিছু দিইনি, সেখানে আমি লবণ হলুদ একবার দিয়ে দিয়েছি, আর কিছু দেবো না। তো চলুন এটাকে দিয়ে আবার 2 থেকে 3 মিনিট ভালো কষিয়ে নেবো। তো 2-3 মিনিট কষানোর পর আমি এবার জল দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য মাংসটাকে। তো দেখতে পাচ্ছেন 1 কাপ পরিমাণ জল দিচ্ছি, আমি ঠান্ডা জলেই দিচ্ছি, গরম জল দিচ্ছি না। তো দেখতেই পাচ্ছেন আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, পুরো 10 মিনিট পরে খুলবো। 10 মিনিটের মধ্যে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো চলুন চাপা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ওইদিকে রান্না হচ্ছে, আমি কিছু কাচারি করতে চলে এসেছি, এবার কেটে নেবো। তো চলুন এবার সব ভিজিয়ে দিই সার্ফ দিয়ে, রান্না করতে করতে কাঁচা হয়ে যাবে আমার। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না করতে করতে আমার কাছাকাছি কমপ্লিট হয়ে গেল। এবার রান্না হয়ে গেলে তারপর মেলতে যাবে এগুলো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো 10 মিনিট পরে। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিটের মধ্যে মাংসটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। পুরোপুরি সিদ্ধ করবো না এই কারণে, কারণ এখনও রান্না বাকি আছে, সেই কারণে পুরোপুরি সিদ্ধ করবো না। আর মাংস থেকেও জল কিছুটা দিয়েছি, আর মাংস থেকেও অনেকটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাংসের যে আলুটা কেটে রেখেছি, 4টে আলু, সেটা দিয়ে দিচ্ছি। দেবার এর সঙ্গে একটু মাখিয়ে নেবো। তো চলুন আমি চাপা দিয়ে দিচ্ছি আরও 5 থেকে 7 মিনিটের জন্য, ফিরে আসতে 5 থেকে 7 মিনিট পরে। তো দেখতেই পাচ্ছেন বন্ধু পুরো 5 মিনিট পরে ফিরে আসছে আমি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো মাখো মাখো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে টমেটো টুকরোটা কেটে রেখেছি, 10টা টমেটো, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার এর উপরে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা। তো আমি এখন নাড়বো না, এই পর্যায়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো, খুব অল্প জল দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম। দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো আবার 5 মিনিটের জন্য। তো চলুন চাপা দিয়ে দিই, ফিরে আসছি 5 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন আমার টমেটো মটর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো চলুন আমি এবার ভালোভাবে কষিয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন আমার কষানো কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো এরপরে ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি।
তো ধনেপাতার কুচিটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেবো আমি। রান্না একদম শেষ পর্যায়ে। যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে, একদম ঘন। গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে। তাছাড়া আপনারা গরম লুচি পরোটা যা খুশির সঙ্গে খেতে ভালো লাগবে। তো আজকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আবার পরবর্তীকালে কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই। কেমন হয়? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাতে শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। ওইদিকে ছোটো ছেলে ভাত খাচ্ছে, এদিকে ওর বাবা ভাত খাচ্ছে। আর তোমার দেখাবো না। আর বড় ছেলে ওইখানে ভাত খাচ্ছে, কারণ ছোটো ছেলে টিভি দেখে ভাত খায় আর বড় ছেলে মোবাইল দেখে ভাত খায়, সেই কারণে প্রবলেম হয় বলে ওই ঘরে চলে গেছে। তো আমি ভাত খাওয়া শুরু করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে ভাত খাচ্ছেন। তো চলুন ভাত খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। কেমন হয়েছে বলো? তুই খাচ্ছিস তো? ভালো ভালো হয়েছে? তো চলুন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আর পরে দেখা হবে। আজকে শনিবার, কিন্তু সবাই পড়তে আসে বিকালে, সেই কারণে তাদের খেয়ে নিচ্ছি, একটু রেস্ট নেবো। অন্য সময় তো রেস্ট নিতে পারি না। তো চলুন টাটা বাই। দেখো বন্ধুরা, আমি আঙুর খাওয়ার জন্য চলে এসেছি। এখন বাজে 3:25। আর আমার পুচকু ভাত খায়নি আজকে, না ভাত খায়নি, আঙুর খেতে চলে এসছে। ভাত খায়নি কেন বল? বলো ভাত খাওনি কেন বলো? হ্যাঁ ভাত নাকি আঙুর খাওয়াচ্ছে? আমি তো এক বাসন ভাত খেয়েছি, খেয়ে আঙুর খেতে এসেছি। দুষ্ট এই চুই খাও, সময় চুই ফেলে দেবে। খাও, তুমি খাও। আমার ওগুলো খুব সুন্দর মিষ্টি, ভালো মিষ্টি আমার। মনটা অফ করো। আমি 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 দিচ্ছি, আমি দিচ্ছি। লাইট চলে গেল, লাইট জ্বলছে, ক্যামেরা লাইট চলে গেছে। আমার না এই কাঁটা চামচ আম খেতে, কারণ ফল খেতে খুব ভালো লাগে, পটপট কিছু উঠে যায়। আর খাবে না, আর খাবো না। না কাটো। ও তবে তুই করবি, কাটো। কাটতে পারবো না তো। এই সাহিল কেটে দাও, বিস্কুট কেটে দাও। আমি কাটতে পারবো না, আমি তো পারছি না। সাহিল বিস্কুট এনে দিয়েছে, সাহিল কেটেও দিচ্ছে। তবে এই যে কত ভালো ছিল। কাটতে পারি না আমি, তুমি কাটতে পারো না? না কেন? আগে ফেরা ওটা আঁকলে দেখো বন্ধুরা, আমার ছোট্ট বাবু কি সুন্দর ড্রয়িং করছে। দেখো কি ড্রয়িং করছো বাবু? হ্যাঁ কি করছো ড্রয়িং? ড্রয়িং এ
ও দাদা রঙগুলো নিয়ে ও লিখছে, ড্রয়িং করছে। আর হাত কোনটা করেছে দেখাও, হাত। এটা কি সুন্দর হাত এঁকেছে, এটা হাত এঁকেছে, ও নিজেই করেছে। কি সুন্দর করে, তাই না বাবু? তোমরা বলো কেমন করেছে আমার সোনা বাবু, আমার পুচু বাবু। আমারটা কপালে খাম। কপালে ঘাম আছে? হ্যাঁ। ফ্যান চলছে তো, ঘাম কেন হবে? আমার সোনা বাবু কি সুন্দর ড্রয়িং করে দেখেছ? আমার সোনার পুতুল, আমার কলজের টুকরো কই। ও বাবা কি সুন্দর, দেখো মোবাইলে ক্যামেরা দেখে দেখে ড্রয়িং করছে আমার সোনা বাবু। তোমরা কমেন্ট করে বলবে আমার ছোট্ট বাবু কি সুন্দর ড্রয়িং করেছে, কেমনভাবে করেছে। তোমরা বলবে ভালো হয়েছে না খারাপ হয়েছে। টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, এখন বাজে রাত 11:30। তোর বাবা দুটো ছেলে সবাই ভাত খেয়ে নিয়েছে, মানে ভাত খাচ্ছে ওই ঘরে, আমি এখানে একাই ভাত খাচ্ছি, ওরা টিভি দেখে ভাত খাচ্ছে। তো তো আজকের ব্লগটি এখানে শেষ করেছি, পরবর্তীকালে আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর সব আপুরা ভালো থাকবেন, দিদি দাদা যে যেখানে দেখছেন সবাই অবশ্যই ভালো থাকবেন। আর সামনে রোজা চলে আসছে, রোজা সব প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেকটা আপু, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি কোনো প্রস্তুতি নিতে পারছি না, কারণ আমি শুধু দেখেই যাচ্ছি। আর ঠিক আছে, আজকে রাত্রে এই পর্যন্তই। টাটা বাই। যে যেখানে থাকছেন অবশ্যই ভালো থাকবেন, অবশ্যই পজিটিভ থাকবেন। টাটা, গুড নাইট, সি ইউ। হ্যালো ফ্রেন্ডস, এখন দেখতেই পাচ্ছেন উপরে কি একটা আছে। তো এখন বাজে রাত 3টে, আমি রাত 3টার সময় উঠেছি, চোখটা তুলে খুলেছি, খুলেই দেখছি মশার উপরে টিকটিকিটা ঘুরছে। তো সঙ্গে সঙ্গে পাশে মোবাইলটা ছিল, মোবাইলটা খুলে একটু শ্যুট করে দিলাম, বেশ ভালো লাগছে। উপরে মশা ঘরে, তো মশাগুলো খায় রাত্রে করে, আমি প্রায় প্রতিদিন দেখি, তো আজকে ভালো একটু স্মৃতি করে রেখে দিই। তো সেইখানে মোবাইলের মধ্যে একটু ভিডিও করে নিলাম, আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো চলুন, আপনারা তখন টিকটিকি দেখুন, আমি আপনাদের কিছু কমেন্ট করবো আজকে। তো চলুন কমেন্ট করে পড়া যাক। তো সোমা বোস লিখে পাঠিয়েছেন অপূর্ব ভিডিও, থ্যাংক ইউ সোমা দে। সোমাস ওয়ার্ল্ড থেকে লিখেছেন মুড়ি মাখা খুব ভালো লাগলো, তোমার সারাদিনের কাজকর্ম দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সোমাদি। সোমাদি, আপনার যে ভিডিও করেন সেগুলো আমার খুব পছন্দ হয়, আমি খুব মনোযোগ সহকারে শুনি, ওখানে তো দেখার কিছু নেই, জাস্ট কানে আমি শুনি, আর প্রত্যেকটা ফুল ওয়াচ করে আমি শুনি, খুব ভালো লাগে। শেখ লাইফস্টাইল থেকে লিখেছেন খুবই সুন্দর ভিডিও, দেখেই খুবই ভালো লাগলো আপু, থ্যাংক ইউ। শেখ লাইফস্টাইল দিদিকে বলছি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। পূর্ণিমা রানী হালদার থেকে লিখেছেন ওয়াও এক্সেলেন্ট অল, থ্যাংক ইউ পূর্ণিমা দি, থ্যাংক ইউ সো মাচ। শাবানা ভ্লগস থেকে লিখেছেন এক্সেলেন্ট ভিডিও গো, থ্যাংক ইউ শাবানা দি, থ্যাংক ইউ সো মাচ। রিনা দে লিখেছেন লাইক দারুণ হয়েছে, থ্যাংক ইউ রিনা দি এত সুন্দর কমেন্ট করার জন্য। শম্পা কিচেন থেকে লিখেছেন অপূর্ব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ শম্পাদি আপনার প্রত্যেকটা রান্না খুবই ভালো লাগে, আর খুব সুন্দর ভিডিও করেন আপনি, আপনার কথাবার্তার স্টাইলও খুব সুন্দর, থ্যাংক ইউ শম্পাদি। শতাব্দীর সেরা রান্নাঘর থেকে লিখে পাঠিয়েছেন দারুণ ভিডিও, দারুণ রেসিপি, থ্যাংক ইউ শতাব্দী দিদি, আপনার রান্না আমার খুবই ভালো লাগে, আর আপনার মেয়েকেও আমার খুব ভালো লাগে, ছোট্ট মেয়েটি কি সুন্দর মানে খাওয়ার পরে একটু কমেন্ট করে বলে যে দারুণ হয়েছে, দারুণ রেসিপি, আমার খুবই ভালো। আর আমার ছেলে তো আপনার ভিডিও দেখে, বিশেষ করে আপনার মেয়েকে আমার ছেলে খুব ভালো লাগে, ও দেখে মা কি সুন্দর, দেখ মা বোনটা কি সুন্দর বলে জিনিসটা, আমি ওকে দেখাই, দেখ তোরা তো ক্যামেরার সামনে আসতে চাস না, আর শতাব্দী দিদির মেয়েটা দেখ কি সুন্দর ক্যামেরার সামনে এসে খেয়ে আবার খুব সুন্দর কমেন্ট করে, থ্যাংক ইউ দিদি। এসকে স্টুডিও খুলনা থেকে লিখে পাঠিয়েছেন মজার মুড়ি মাখা, অনেক ভালো লাগলো, সুন্দর ভিডিও প্লাস রান্না, তো থ্যাংক ইউ শেখ দিদিকে বলছি, শেখ স্টুডিও খুলনা দিদিকে বলছি, আপনিও খুব সুন্দর মজার রান্না করেন, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আমাদের গল্প কথা থেকে লিখে পাঠিয়েছেন অনেক ভালো লাগলো, কড়াইশুঁড়ি তো আমার খুব পছন্দের, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। ওম মিনি কিচেন থেকে লিখে পাঠিয়েছেন দারুণ,
থ্যাংক ইউ দিদি, আপনার রান্না আমার খুবই পছন্দ হয়। আর আপনি বেশ ছোট ছোট বাচ্চাদের খেলনার জিনিস নিয়ে, আমরা ছোটবেলায় যেগুলো খেলতাম সেই সব জিনিস নিয়ে কিন্তু আপনি ভিডিও করেন। আমার দারুণ লাগে তা দেখতে, যে অত ছোট ছোট জিনিসের মধ্যে আপনি কীভাবে রান্না করেন। আমি শুধু ভাবি যে কীভাবে রান্না করেন, মানে আমরা এত বড় জিনিসের মধ্যে আমাদের সমস্যা হয়ে যায়, আর আপনি বাচ্চাদের ছোট ছোট জিনিসের মধ্যে বেশ ধৈর্য সহকারে করেন। এটাই সত্যি দেখার বিষয় একটা, যার জন্য আপনার প্রত্যেকটা রান্না আমার খুবই ভালো লাগে দেখতে। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমি প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আর টিকটিকিটা প্রায় ভালোই ঘুরেই যাচ্ছে। আপনারা নিশ্চয়ই টিকটিকি দেখতে দেখতে আমার কমেন্টটা শুনে নিয়েছেন। তো আবার কোনোদিন একদিন কমেন্ট পড়বো, আজকে কিছু পড়লাম। আর এখন আর সময় নেই, অনেক এখন বাজে রাত 3টে। তো রাত 3টের সময় আমি ভিডিও করছি, ভয়েসটা দিচ্ছি যদিও পরে। তো যাই হোক, প্লিজ প্লিজ যেখানে দেখছেন লাইকটা অবশ্যই দেবেন। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট করি, আর প্রত্যেকটা ভিডিওতে আমি একটু দেখতে পাচ্ছি মশাই নাড়াচ্ছি। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই।